বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। আমি টাইমে পৌঁছবো না সেটা হতে পারে ম্যাডাম? আমি অন্য জায়গায় দেরি করতে পারি, আমার বউয়ের ব্যাপারে আমি দেরি করি না, ঠিক সময় পৌঁছে যাবো। ঠিক শোনো, সাবধানে এসো। আমি রাখলাম তোমাদের না। এখন এই অবস্থায় এই সমস্যায় আচ্ছা অনেক হয়েছে, এবার চলো তুমি। আচ্ছা শোনো না, তুমি আরেকবার কি দাদাকে ফোনটা লাগিয়ে ঠিক আছে চলো চলো চলো, এবার অনেক হয়েছে, এবার রেস্ট নেবে। চলো। এই দাঁড়া, আবার কি দাঁড়া? বলছি কি বড়নাথ বউ, আমি ভাবছি 7 ভক্ষণের আগে তুমি আর আমি চলো না মন্দিরে যাই, ঠাকুরকে একটু পুজো দিয়ে আসি। মন্দ বলেননি, মনটা আমার বড় অস্থির লাগছে। চলুন না একটু পুজো দিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, কোথাও যাবে না তুমি এইভাবে। আমি এখন তোমাকে উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে সুন্দর করে সাজবে তুমি। তারপর না দেখ, আমার না অত সময় না বোধ হয়, একটু সময় এত সাজবে না। ভালো একটা শাড়ি আমি দেখো তোমাকে কি বড় মা। চলো ভাই চলো 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 চলো। রূপালীকে একটা ফোন করি। বাবা, what a coincidence! তোমার দিদি মেহুলি ফোন করেছে। হ্যাঁ বলো মেহুলি, আমরা শুনছি। হঠাৎ কি কারণে ফোন করলে? বাই দ্য ওয়ে, তুমি আর তোমার ভাই রিহান্স নাকি পণ করেছো যে আলোকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, এটা কি সত্যি? আমার ভাই মানে রিয়াংশকে কোথায় পেলে তুমি? আমি জানি মেহুলি, তুমি তোমার ভাইকে ছাড়াবার জন্য ভীষণ চেষ্টা করেছো কিন্তু পারোনি, কিন্তু আমি পেরেছি। আর সেটাই কারণ রেহান্স এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলছো তুমি? কি বলবো বুঝতে পারছি না। তুমি ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি আনন্দে ভাষা হারিয়ে ফেলেছো। বলো কেন ফোন করলে? হ্যাঁ, আমি ফোন করেছিলাম তোমাকে এটা জানানোর জন্য যে রুদ্র সিংহ রায় আজকেই বাড়ি ফিরছে আলো সিংহ রায়ের স্বাদের জন্য। রূপালী, মোক্ষম চালটা কিন্তু আজকেই দিতে হবে। আমার কাছে একটা প্ল্যান আছে। হ্যাঁ কি বলছো, তোমার কাছে প্ল্যান? ওরে বাবা, সেটা তো করা মাত্রই ফেল করবে। কি হবে সেসব প্ল্যান শুনে? রূপালী, এইভাবে কেন কথা বলছো? বলছি তার কারণ আছে মেঘলি। আজ অবধি তুমি যে কটা প্ল্যান করেছো সব কটাই তো আনসাকসেসফুল, তাই না? তাই বলে কোনো কিছু না শুনে এইভাবে অপমান করার রাইট তোমার নেই। আরে সিস, তুই কেন তর্ক করছিস? আরে রূপালী ম্যাডাম কাছে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, চুপ কর না। ও, তুই ওখানেই আছিস? কি প্ল্যানটা শুনি? সেটাই তো বলবো মেহুলি, মন দিয়ে শোনো। এবার আলো নিজের সিঁথির সিঁদুর নিজেই মুছবে, কারণ আলোর হাতেই খুন হবে রুদ্র সিংহ রায়। রোশনি, আর ভালো লাগছে না। কি সব গালের মধ্যে দিচ্ছিস বলতে কি? উফ বৌদি ভাই, একটু দাঁড়াও না, আর একটু ব্লাশ অন বাকি, আর একটু। না আমার চাই না, আমি পুরো মনে হচ্ছে না হিরোইনকে সাজাচ্ছি, আমার দরকার নেই এসব। বৌদি ভাই, তুমি আজকে তার থেকেও অনেকটা স্পেশাল। তোমার মনে আছে তুমি আমাকে আমার বিয়ের সময় কত সুন্দর করে সাজিয়েছিলে? আর আজকে আমার পালা, আজকে আমি তোমাকে সুন্দর করে সাজাবো। কে জানে এরকম সাজানোর সুযোগ আর পাবো কিনা। ও আমার কি কথা, তুই যেভাবে আমাকে সাজাস অন্য কেউ কি সাজাতে পারবে? বল। আর না রোশনি, অনেকক্ষণ ধরে বসে আছি, আর পাচ্ছি না। না বৌদি ভাই, ডান, এবার নিজে দেখো।
জয় জগন্নাথ। তুমি ঠাকুর আমার অগ্নিদেবকে রক্ষা করো ঠাকুর, সব অমঙ্গল কাটিয়ে দাও, তুমি অগ্নিদেবকে রক্ষা করো। ঝলমল, ঝলমল, এটা এটা কি হলো ঝলমল? এইভাবে কেউ ছুটে আসে? হ্যাঁ আরে মা, আই এম সরি, আমি বুঝতে পারিনি। না ঝলমল ঠিক আছে, তুমি নিচে যাও। এই জগন্নাথই আমার মন শান্ত হচ্ছে না কেন? কেন আমার মনে কু ডাকছে? বৌদি ভাই, কি ভাবছো এত? কিচ্ছু হবে না, এটা একটা অ্যাক্সিডেন্ট। দেখে দেখে আমার ফোনটা বাজছে না, আনতো। বৌদি ভাই, বৌদি ভাই, দা ভাই। হ্যালো, কি গো তুমি কোথায়? আমি ল্যান্ড করে গেছি, এক্ষুনি ফিরবই তো, বাবার সাথে দেখা হয়ে গেছে। আর শোনো না, ফেরার সময় মিষ্টিগুলো সব নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে ম্যাডাম। বলছি শোনো না, একটু সাবধানে এসো কেমন? হ্যাঁ, সাবধানে বাড়ি ফেরো। হ্যাপি? রুদ্র, আর দেরি করিস না, চল চল, লাগেজ উঠে গেছে। যাওয়ার পথে আবার লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নিতে হবে, বড় মার হুকুম। চল ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ। চলো।